জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া একাদশী। তাই এই বিজয়া একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই বিজয়া একাদশীর ব্রত পালন করবেন তা অবশ্যই আপনারা আজ শ্রবণ করবেন। এই বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনারা এই একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই বিজয়া একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই বিজয়া একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত পালন করবেন এবং এই বিজয়া একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও এই একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন, তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, আমাদের কলিযুগে সমস্ত রোগ দোষ এবং শত্রুদের ওপর জয়লাভের ব্রতকে এই বিজয়া একাদশী বলা হয়। বিজয়া একাদশী ফাল্গুন মাসে পড়ে। রাক্ষস রাজা রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান শ্রীরাম স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। তাই এই বিজয়া একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাসের পালনের সমতুল্য। তাই এই বিজয়া একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এই একাদশীর পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর করে এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। বিজয়া একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া একাদশীর উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে, সে জীবনে সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখ লাভ করবে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। আমাদের সনাতন ধর্মে এই বিজয়া একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এই বিজয়া একাদশীতে উপবাস করার পরামর্শ দেওয়া হয়। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী উপবাস পালন করা হয়, একবার শুক্লপক্ষে এবং আর একবার কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীর একটি অনন্য তাৎপর্য রয়েছে, তাই এই বিজয়া একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উপবাস ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীতে পড়ে। বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সকল প্রচেষ্টায় সাফল্য আসে। প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান রামও এই উপবাস পালন করেছিলেন, যা তাকে রাবণকে পরাজিত করতে এবং লঙ্কা জয় করতে সাহায্য করেছিল। এই বিজয়া একাদশীতে উপবাস করার জন্য সোনা, রূপা, তামা বা মাটি দিয়ে একটি পাত্র তৈরি করে বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করা উচিত এবং আমের পাতা দিয়ে পাত্রটি সাজিয়ে দেবতার বেদিতে স্থাপন করা উচিত। একাদশীর দিন স্নান করার পর ধূপকাঠি, প্রদীপ, নারকেল নৈবেদ্য দিয়ে ভগবান শ্রী হরিকে পূজা করা উচিত। এরপর সারাদিন পাত্রের সামনে ভগবানের পবিত্র নাম জপ করে কাটানো উচিত। সারা রাত ভগবানের পবিত্র নাম জপ করতে থাকো। দ্বাদশীর দিন নদী বা পুকুরের তীরে পাত্রটি পূজা করার পর যোগ্য ব্রাহ্মণকে পাত্রটি দান করো। এর ফলে আপনার জীবনে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। যখন ভগবান শ্রী রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি নিজেও এই পবিত্র বিজয়া একাদশীতে উপবাস করেছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে এই পবিত্র বিজয়া একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। আমাদের সকলেরই ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শ চরিত্র থেকে শিক্ষা নেওয়া উচিত।
এবং পূর্ণ দৃঢ়তার সাথে এই একাদশীতে উপবাস পালন করা উচিত। এই দিনে আমাদের সকলেরই বেশি করে ভগবানের পবিত্র নাম জপ করা উচিত, যাতে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসার অবাঞ্ছিত ময়লা দূর হয়। এইভাবে আমরা ভগবানের পাদাপদ্মের আশ্রয় নিতে পারি। হিন্দু ধর্মে একাদশীর ব্রতের তাৎপর্য অপরিসীম, যা চন্দ্রপক্ষের একাদশ তিথিতে পালন করা হয়। এই দিনে ভক্তরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেন। আধ্যাত্মিক উন্নতি, ক্ষমা এবং মুক্তির জন্য ভগবান বিষ্ণুর উপাসনা করেন। বিশ্বাস করা হয় যে এই পবিত্র উপবাস মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে, ভক্তদের তাদের আধ্যাত্মিক আত্মার আরও কাছে নিয়ে আসে। একাদশী ব্রত পালনের মাধ্যমে হিন্দুরা তাদের ভক্তি, আত্মা নিয়ন্ত্রণ এবং তাদের বিশ্বাসের প্রতি অঙ্গীকার প্রদর্শন করে। তাই এই বিজয়া একাদশী হল সবচেয়ে শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে শক্তিদায়ক একাদশীগুলির মধ্যে একটি। এই পবিত্র দিনটি 2025 সালের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার আরেকটি মহান উপলক্ষে পড়ে, যা ঐশ্বরিক শক্তির একটি শুভ এবং অস্বাভাবিক সংযোগ তৈরি করে। তাই এই পবিত্র বিজয়া একাদশী পালিত হবে এবছর ফাল্গুন মাসের একাদশী তিথি 23 ফেব্রুয়ারি 2025 দুপুর 1:55 শুরু হবে এবং 24 ফেব্রুয়ারি 2025 দুপুর 1:44 শেষ হবে। উদয়াতিথি অনুসারে বিজয়া একাদশীর উপবাস 24 ফেব্রুয়ারি 2025 সোমবার এই পবিত্র বিজয়া একাদশী পালন করা হবে। বিজয়া একাদশীতে উপবাসকারীরা তাদের মন ও আত্মাকে পবিত্র করার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ ও ধ্যান করে। ফলে তারা জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য লাভ করে এবং এই পবিত্র বিজয়া একাদশীর দিন সোনা, রূপা, তামা বা নতুন মাটির পাত্রে জল ভরে আমের পাতা দিয়ে ঢেকে দিন। একাদশীর একদিন আগে আপনারা পূজার স্থানে গম, চাল, যব, ভুট্টা বা ছলার মতো শস্যের চিবির ওপর পাত্রটি রাখুন। ফুল, চন্দন পেস্ট, ঘি, প্রদীপ এবং নৈবেদ্য জ্বালিয়ে পাত্রটির পূজা করুন। পাত্রের ওপরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করুন এবং বিজয়া একাদশীতে প্রার্থনা করুন। এছাড়াও বিজয়া একাদশীর পরের দিন অর্থাৎ দশমীতে পাত্রটি নদীর তীরে বা জলাশয়ে নিয়ে যান এবং আবার পূজা করুন। তারপরে পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটি কোনো ব্রাহ্মণকে উৎসর্গ করুন। এর ফলে জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন। বিজয়া একাদশীর পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণের থেকে বিরত থাকেন এবং একাদশীর উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করে। ওই দিনের সকল ভক্তরা আপেল, কলা, ডালিম এবং আঙ্গুরের মতো ফল গ্রহণ করে উপবাসের দিন কাটায়। এগুলোকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয়, যা উপবাসের জন্য আদর্শ করে তোলে। আবার অনেক ভক্তরা শস্য বা ডাল ছাড়া তৈরি খাবার খান, যেমন মিষ্টি আলু এবং সাবুদানা। এই খাবারগুলিকে হালকা অথচ পুষ্টিকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, দই এবং পনির, এইগুলি পুষ্টি সরবরাহকারী বিশুদ্ধ খাবার হিসেবে বিবেচিত হয়। এছাড়াও এই পবিত্র তিথিতে শুকনো ফল যেমন কাজু, বাদাম এবং কিশমিশের মতো শুকনো ফল গ্রহণযোগ্য, যা উপবাসের সময় স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসাবে কাজ করে। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময় কাটানো উচিত। নাম্বার 3, এই দিনে ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা
তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিন সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয়, এতে জীবনের দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, এবার অবশ্যই শ্রবণ করুন এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশীর মাহাত্ম্য কথাটি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, বাসুদেবের মহিমান্বিত পুত্র, দয়া করে আমাকে আপনার করুণা দেখান এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার বিস্তৃত ব্যাখ্যা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, রাজাদের মধ্যে রাজা, আমি আনন্দের সাথে তোমাকে পবিত্র বিজয়া একাদশীর উপবাস পালনের মহিমা ব্যাখ্যা করব। বিজয়া একাদশীর দিন উপবাস করে এবং এর মহৎ শিক্ষা শ্রবণ করলে কেউ সমস্ত পাপের ওপর জয়লাভ করতে পারে এবং ইহকাল ও পরকাল উভয় জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারে। একবার মহান ঋষি নারদ দেবী পদ্মের ওপর বসে থাকা ব্রহ্মার কাছে গিয়ে বিজয়া একাদশীর তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নারদ বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, বিজয়া একাদশীর ব্রত বিশ্বস্তভাবে পালন করলে যে অসাধারণ পুণ্য লাভ করা যায় সে সম্পর্কে আমাকে আলোকিত করুন। ভগবান ব্রহ্মা তখন তার ভক্ত পুত্র নারদকে উত্তর দিলেন, আমার প্রিয় সন্তান, এই প্রাচীনতম উপবাসটি পরম পবিত্র এবং সমস্ত পাপকে বাতিল করার ক্ষমতা রাখে। যদিও আমি আগে কখনোও কাউকে এই কথাটি বলিনি, তবুও আজ আমি তোমাদের এই একাদশীর সম্পর্কে প্রচার করব, কারণ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বিজয়া অর্থাৎ বিজয় নামে এটি সম্পূর্ণ আধ্যাত্মিক বিজয় এবং বিজয়ের ফলাফল প্রদান করে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে সমাপ্ত করছি।